সেই ঐক্য আজকে বিলুপ্তের পথে শুধুমাত্র একটা স্বার্থের কারণে একটি নির্দিষ্ট স্বার্থবাদী গোষ্ঠী জুলাই আগস্টকে কুক্ষিগত করে তারা 1971কে ভুলিয়ে দিতে চায়। আজকে আমরা দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে তারা বিভিন্ন সময় ভোট চাওয়ার সময় যে শব্দগুলো ব্যবহার করেছে সেই সব কাজগুলো আজকে তারাই করছে। আজকে তারা তার কোনো জবাব দিতে পারে না। আমরা বলতে চাই এই বাংলাদেশে আমরা ছাত্রদল আমাদের নিজস্ব নীতি নৈতিকতা আদর্শ নিয়ে পথ চলবে। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। ছাত্রদল ইনশাআল্লাহ 31 দফার আলোকে যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে দৃষ্টিভঙ্গি রয়েছে, তার যে রাষ্ট্র নায়কোচিত চিন্তা ভাবনা রয়েছে, যদি সেগুলো বাস্তবায়ন করতে চায়, যদি সেগুলো বাস্তবায়ন আমরা সক্ষম হই, আমরা ইনশাআল্লাহ এই ধরনের প্রতারক মুনাফিকদেরকে উচিত সমাধির জবাব দিতে পারবো ইনশাআল্লাহ। অর্থাৎ ছাত্রদল বলতে যাচ্ছে ছাত্রদল ভালো কাজের মাধ্যমে এ ধরনের প্রপাগান্ডার বিরুদ্ধে জবাব দেবে ইনশাআল্লাহ। ছাত্রদল তার নিজস্ব নীতি নৈতিকতা নিয়ে পথ চলার অভিপ্রায়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সম্মুখভাগে ভূমিকা পালন করবে এবং অবশ্যই অবশ্যই আমাদের বিরুদ্ধে যে ধরনের মিথ্যাচার করা হয়েছে, একদিন সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে আঙ্গুল উঁচিয়ে বলবে যে তোরাই মিথ্যাবাদী, তোরাই প্রতারক, তোরাই মুনাফিক। ইনশাআল্লাহ সেই সময় অতি সন্নিকটে আমরা আমাদের ভালো কাজের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের মন জয় করে নেব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে বেড়ে ওঠা যে আজকে ছাত্র সংগঠনের মাঝে যে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্য আজকে বিলুপ্তের পথে শুধুমাত্র একটা স্বার্থের কারণে একটি নির্দিষ্ট স্বার্থবাদী গোষ্ঠী এই জুলাই আগস্টকে কুক্ষিগত করে তারা 1971কে ভুলিয়ে দিতে চায়। আমরা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 1971, 1990 সহ 7 নভেম্বর সহ 2024কে বুকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব এবং এমনভাবে গণতান্ত্রিক ছাত্র সংগঠনের মাধ্যমে আমরা বিএনপি সহযোগী ছাত্র সংগঠন হিসেবে এমনভাবে ভূমিকা পালন করব, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব এবং সেই সাথে সাধারণ শিক্ষার্থীর অধিকার বাস্তবায়নে সচেষ্ট থাকবে এবং ছাত্র দলের নেতা কর্মীরা, বিশেষ করে তৃণমূলের নেতা কর্মীরা, তারা অবশ্যই 31 দফার আলোকে বাংলাদেশ বিনির্মাণে আমরাই অগ্রভাগের ভূমিকা পালন করব। সেই আশাবাদ, সেই প্রত্যয় ব্যক্ত করে এবং নবীন শিক্ষার্থীদেরকে আবারও পড়াশোনায় মনোযোগী হয়ে সর্বোচ্চ শিখরে আরোহণ করার স্বপ্ন বাস্তবায়নে এবং সেই সাথে একজন সচেতন নাগরিক হিসাবে নিজেকে বিকশিত করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।